আসসালামু আলাইকুম। আমরা এখন আছি আহসান মঞ্জিলে। আহসান মঞ্জিলে প্রবেশের জন্য আমরা টিকিট নিয়েছি। জনপ্রতি আমাদের লেগেছে 40 টাকা। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারতলী গ্রামের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আহসান মঞ্জিলের প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি, তিনি তার ছেলে খাজা আহসানুল্লাহর নামে আহসান মঞ্জিল নামকরণ করেন। 1859 সালে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয় এবং 1872 সালে এই আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শেষ হয়। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। 1906 সালে এক আনুষ্ঠানিক বৈঠকে মুসলিম লীগ গঠিত হয় এই আহসান মঞ্জিলে। একসময় ঢাকা শহরের সবচেয়ে উঁচু গম্বুজ ছিল আহসান মঞ্জিলের প্রাসাদের ছাদের উপরের সুন্দর গম্বুজটি। দোতলায় ভবনের বারান্দা ও মেঝে তৈরি করা হয়েছে মার্বেল পাথর দিয়ে। প্রাসাদের ভিতরে রয়েছে খাবার ঘর, লাইব্রেরি, জলসাঘর, দরবার হল ইত্যাদি। আর প্রাসাদের দোতলায় রয়েছে অতিথিদের থাকার ঘর, বৈঠকখানা, নাচঘর, গ্রন্থাগার এবং আরো কিছু বসবাসের কক্ষ। প্রাসাদের উত্তর ও দক্ষিণ দিকে একতলার সমান উঁচু করে গাড়ি বারান্দা রয়েছে। দক্ষিণ দিকে দোতলার বারান্দা থেকে একটি খোলা সিঁড়ি সামনের বাগান পর্যন্ত নেমে গেছে। প্রাসাদের ঠিক সামনে রয়েছে চমৎকার ফুলের বাগান ও সবুজ মাঠ। আহসান মঞ্জিলকে ঢাকা শহরের প্রথম ইট পাথরের তৈরি স্থাপত্য নিদর্শন হিসেবে মনে করা হয়। আর তৎকালীন নবাবদের হাতে এই ভবনেই প্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে। আহসান মঞ্জিলের স্থাপত্য শৈলী পশ্চিমাদেরও সমানভাবে আকর্ষণ করে। লর্ড কার্জন ঢাকায় আসলে এই ভবনেই থাকতেন বলে প্রমাণ পাওয়া যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নবাব পরিবারের উত্তরসূরিরা আহসান মঞ্জিল নিলামে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেন। তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনটির রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে নিলামে বিক্রির সিদ্ধান্ত বাতিল করে এখানে জাদুঘর ও পর্যটন কেন্দ্র স্থাপনের নির্দেশ দেন। অনেকবার সংস্কার, সৌন্দর্য বর্ধন, পরিমার্জনের পর 1992 সালে আহসান মঞ্জিল জাদুঘর পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আহসান মঞ্জিল ভবনের সবচেয়ে বড় আকর্ষণ জাদুঘরের সংগ্রহশালা। মোট 4077টি নিদর্শন আহসান মঞ্জিলের 23টি কক্ষে প্রদর্শনের জন্য উন্মুক্ত করা আছে। 9টি কক্ষ সেই নবাবী আমলের মতো করেই সাজানো রয়েছে। প্রতিটি কক্ষ আপনাকে সেই নবাবী আমলের ইতিহাসের কাছে নিয়ে যাবে। জাদুঘরের প্রদর্শনের জন্য আছে আহসান মঞ্জিলের ইতিহাস, নবাবদের পরিচিতি ও বংশতালিকা, নবাবদের ব্যবহৃত বড় বড় আয়না, বৃহদাকার লোহার সিন্দুক, কাঠের আলমারি, ডাইনিং রুম, চীনামাটির থালা বাসন, হাতির মাথার কঙ্কাল, ঢাল ও তরবারি, চেয়ার, টেবিল, সিংহাসন, বিভিন্ন ধরনের তৈলচিত্র, ফুলদানি, হিন্দুস্তানি রুম, রাজকীয় অতিথিদের বেডরুম ও নাচঘর। আরো আছে সমসাময়িককালে বিখ্যাত ব্যক্তিদের প্রতিকৃতি ও নবাবদের বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিদর্শন। সাধারণ দর্শনার্থীদের আহসান মঞ্জিল পরিদর্শন করতে জনপ্রতি 40 টাকা দিয়ে প্রবেশ টিকিট সংগ্রহ করতে হয়। 12 বছরের নিচে অপ্রাপ্ত শিশুরা জনপ্রতি 20 টাকায় প্রবেশ করতে পারে। সার্কভুক্ত দেশে নাগরিকদের জন্য 300 টাকা এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য 500 টাকা। অবশেষে আমরা আহসান মঞ্জিল ঘোরাঘুরি শেষ করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।